আজকে এমন এক বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি যেটা পুরো একটা জাতিকে কাঁপিয়ে দিয়েছে। 2024 সালের সেই আন্দোলন, যা একদিকে ক্ষমতার চরম প্রতীক হয়ে দাঁড়ানো 15 বছরের এক শাসক দলকে দেশ থেকে সরিয়ে দিতে পেরেছে, অন্যদিকে অসংখ্য ছাত্র যুবকের জীবনে বয়ে এনেছে নতুন শঙ্কা, নতুন ভয় আর এক অনিশ্চিত ভবিষ্যৎ। আমাদের চোখের সামনে ঘটে গেছে এমন এক অধ্যায় যা হয়তো পাঠ্যপুস্তকে একদিন ইতিহাস হিসেবে লেখা হবে, কিন্তু যারা এর ভেতর দিয়ে গিয়েছে তাদের জন্য সেটা ইতিহাস নয়, বরং রক্ত মাংসের ভয়াবহ অভিজ্ঞতা। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা একটি দল যখন সমস্ত রাষ্ট্রযন্ত্র, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, এমনকি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতেও তাদের প্রভাব বিস্তার করে রাখে, তখন সাধারণ মানুষ যেমন বঞ্চিত হয়, তেমনি ছাত্র সমাজও পরিণত হয় টার্গেটে। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকে শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করেনি, বরং ছাত্র সমাজের মধ্যেও তৈরি করেছিল নিজেদের দোসর। আর এই দোসররা সাধারণ ছাত্রদের, ভিন্ন মতের ছাত্রদের, প্রতিবাদী কণ্ঠের ছাত্রদের উপর এক অদৃশ্য শৃঙ্খলা চাপিয়ে রেখেছিল, যারা হাসিনার পক্ষের ছাত্র ছিল। 2024 সালের আন্দোলনটা আসলে ছিল সেই শৃঙ্খল ভাঙার চেষ্টা। মানুষ যখন রাস্তায় নামে, তখন তার পেছনে থাকে বছরের পর বছর জমে থাকা ক্ষোভ, দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, বেকারত্ব আর সর্বোপরি রাজনৈতিক স্বেচ্ছাচারিতা। সব মিলেই মানুষের সহ্যের সীমা ফুরিয়ে গিয়েছিল। আর এই আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল সবচেয়ে বড় ভূমিকা। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, এমনকি হাই স্কুলের ছেলেমেয়েরাও রাস্তায় নেমেছিল। তারা নেমেছিল বুকের ভেতর স্বপ্ন নিয়ে, নেমেছিল বিশ্বাস নিয়ে যে পরিবর্তন সম্ভব, আর সত্যিই পরিবর্তন এসেছিল। কিন্তু ইতিহাসের এক নির্মম বাস্তবতা হলো যে, যে ছাত্ররা আন্দোলনের প্রথম সারিতে থাকে, বিজয়ের পর তাদের অনেকেই পড়ে যায় সবচেয়ে বড় শঙ্কার মধ্যে। আন্দোলনের সময় কোন ছাত্রটা সবচেয়ে বেশি সক্রিয় ছিল, কোনটা সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে, কোনটা তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল, এরা অলরেডি টার্গেটে পড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ছাত্রদের কপালে কি আসছে সামনে? আমরা যদি অতীতের দিকে তাকাই, দেখি প্রতিবারই ক্ষমতার পালাবদলে ছাত্ররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা আন্দোলন করেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, নতুন ক্ষমতাসীনরা অনেক সময় তাদের ভুলে গেছে। আর পরাজিত শাসক গোষ্ঠী সুযোগ পেলেই প্রতিশোধ নিতে পিছপা হয়নি। আওয়ামী লীগের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা খুবই কম। যারা 2024 সালের আন্দোলনে সক্রিয় ছিল, তারা হয়তো আগামী দিনে দেখতে পাবে সরাসরি হুমকি না থাকলেও তাদের চাকরি, পড়াশোনা, এমনকি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হবে। কারণ যে দলে 15 বছরের ক্ষমতার অভ্যাস, তারা সহজে মেনে নেবে না যে হঠাৎ করেই তাদের সবকিছু ভেঙে পড়েছে। আর এই ক্ষমতা ভেঙে পড়া যেই ছাত্রদের জন্য হয়েছে, তাদেরকে তো ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ছাড়বে না।